গল্পকথা বাই রুবেল চ্যানেলে আজ আমরা পাঠ করব সুকুমার রায়ের লেখা গল্প উকিলের বুদ্ধি। গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষাও অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে 500 টাকার 1 পয়সাও কম নয়, দিতে না পারো তো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষা নেই। এমন সময় সামলা মাথায় চশমা চোখে তুখোড় বুদ্ধি উকিল এসে বলল, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচাবার উপায় করতে পারি। চাষা তার হাতে ধরল, পায়ে ধরল, বলল, আমায় বাঁচিয়ে দিন। উকিল বলল, তবে শোনো, আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু কথা টথা কইও না। যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঠার মতো ব্যয় করবে। যদি করতে পারো তাহলে আমি তোমাকে খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ব্যয়। উকিল বলল, খবরদার, বলো নিয়েছিলে কি না? চাষা বলল, ব্যয়। উকিল বলল, হুজুর, আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি অমনি করিস তোকে আমি ফাটক দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, ব্যয় ব্যয়। হাকিম বললেন, লোকটা পাগল নাকি? তখন চাষার উকিল উঠে বলল, হুজুর, ও কি আজকের পাগল? ও বহুকালের পাগল, জন্ম অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলের খত লিখলেই বা কি? দেখুন দেখি, এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করছে। আরে, ওর মাথা ঠিক আছে। এরা বলেছে এখানে একটা আঙ্গুলের টিপ দে, পাগল কি জানে? সে অমনি টিপ দিয়েছে, এই তো ব্যাপার। দুই উকিলের ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে ঠুনে বললেন, মোকদ্দমা ঢিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বলল, ব্যয়। মহাজন যতই বলে, যতই বোঝায়, চাষা তার পাঠার বলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে। এমন সময় উকিল এসে ধরল, যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা তো চুকিয়ে যাও। 100 টাকায় যে রফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যয়। উকিল বলল, বাপু হে, ওসব চালাকি খাটবে না, টাকাটি এখন বের করো। চাষা বোকার মতো মুখ করে আবার বলল, ব্যয়। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবল ওই একই জবাব। তখন উকিল বললেন, হতভাগা, গোমুখ, পাড়া গেয়ে ভূত, তোর পেটে এত শয়তানি কে জানে? আগে যদি জানতাম তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা গল্প পছন্দ করে তাদের সাথে গল্পগুলো শেয়ার করুন। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন।